হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শর্তাধীন শিক্ষক নিয়োগের প্রস্তুতি, বড় খবর। এবার তবে কি অপেক্ষার দিন শেষ হতে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শর্তাধীন নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। সেখানেই আইনি জটিলতার পাশাপাশি শর্তাধীন নিয়োগের বিষয়টি উঠে আসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীদের শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া যায় কিনা খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন। এসএলএসটি নিয়োগ নিয়ে বিকাশ ভবনের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব এবং শিক্ষা দপ্তরের ল অফিসার এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ওই বৈঠকে চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে যোগ দিয়ে এই দাবি করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, এদের নিয়োগ এখনও আইনি জটিলতায় আটকে রয়েছে। নিয়োগ দিয়ে দিলে পরে আদালতের চাপের মুখে পড়তে হতে পারে এসএসসিকে। তাই শর্তাধীন নিয়োগের পথে এসএসসি হাঁটতে পারে কিনা সেই আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। দপ্তর থেকে শূন্যপদের তালিকা পাঠিয়ে রাখা হচ্ছে এসএসসিকে। আদালতের সম্মতি পেলেই দ্রুত নিয়োগ শুরু করে দেওয়া হবে। বুধবার কুণাল ঘোষ বলেন, চাকরি প্রার্থীদের দাবির কথা এদিনের বৈঠকে জানিয়েছি। সরকার শূন্যপদের তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে। তারপরে এই শূন্যপদের ভিত্তিতে শর্তাধীনভাবে পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায় কিনা তার আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা দপ্তরের সবাই নিয়োগের ব্যাপারে অত্যন্ত সদর্থক। বিকাশ ভবন শূন্যপদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত পাঠিয়ে দেবে। আমরা এমন কিছু চাইছি না যেখানে নিয়োগ প্রক্রিয়া শুরুর পরে আবার কোর্টে মামলা হয়ে সেটি বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরির দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। শিক্ষক পদে নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। ধর্ণা মঞ্চে টানা 1075 দিন কেটে গেল নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের। বারে বারে প্রতিশ্রুতি পেলেও নিয়োগ হয়নি। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, সরকারের সঙ্গে বারবার আলোচনায় বসা হলেও নিয়োগ এখনও অধরা। এরই মধ্যে নিয়োগ সম্পর্কিত বৈঠক হলো। দ্রুত নিয়োগের অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।